ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলে 18 বছরের অপেক্ষা শেষে শিরোপা জেতা বেঙ্গালুরু দেখিয়েছে দলটার সমর্থনের জোয়ার। আনন্দ উৎসব থেকে ক্রিকেটীয় আবেগে ছড়ে গেছে 11টি প্রাণও। গোটা বিশ্বে ফুটবলেই যে মর্মান্তিক ঘটনা ঘটে হর হামেশাই, কিন্তু ক্রিকেট সে তো উপমহাদেশের বাজারেই চড়া বিস্তারে। গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে তো ক্লাব ক্রিকেটই নিয়ে গেছে অনন্য উচ্চতায়। দেশের খেলায় নজর কম থাকলেও সমর্থকদের পাখির চোখ থাকে নানা লিগে। এই তো আগামী 15ই জুন নতুন ইতিহাস রচনা করে ক্লাব ফুটবলের বিশ্বকাপটাও আয়োজন করতে যাচ্ছে ফিফা। পিছিয়ে হলেও ক্রিকেটেরও এবার সেই পথেই হাঁটবার আভাস পাওয়া যাচ্ছে। আবারও বিলুপ্ত হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-20 নতুন আঙ্গিকে ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপের নতুন মোড়কে মাঠে নামানোর পরিকল্পনার কথাই যে জানালেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী। ক্রিকেটে টি-20 ফরম্যাটে জন্ম হওয়ার পরপরই 2009 সালে তুমুল স্বপ্ন নিয়ে চালু করা হয় চ্যাম্পিয়ন্স লিগ টি-20। ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই ক্লাব ক্রিকেটের লড়াই। এরপর মাত্র 6 আসরের মধ্যেই 2014 সালে এই টুর্নামেন্ট দেখে শেষের পরিণতি। শুরুতে লাভজনক সম্প্রচার চুক্তি মিললেও শেষে এই টুর্নামেন্ট গলার কাটা হয়ে দাঁড়ায়। আয়োজকরা দর্শক সংখ্যা ও জনপ্রিয়তার ঘাটতিকে প্রধান কারণ হিসেবে দেখিয়েছিলেন। একই সাথে সময়ের আগেই এই টুর্নামেন্ট চালু হয়েছে বলেও ধারণা করেছিলেন। কিন্তু এখন তো উল্টো, ক্রিকেট বিশ্বে টি-20 আর ক্লাব ক্রিকেটেরই রাজত্ব বাড়ছে ধীরে ধীরে। তবে কি এবার হবে? ফুটবলে 32 দলের ক্লাব বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী সপ্তাহে। রাগবি ইউনিয়ন 2028 সালে নিজস্ব ক্লাব বিশ্বকাপ চালু করবে। অবশ্য ক্রিকেটের ক্লাবগুলোকে নিয়েও সেই একই স্বপ্ন দেখছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। চ্যাম্পিয়ন্স লিগ টি-20তে ইংল্যান্ড সেই উদ্যোগের ভাগিদার না থাকলেও এবার ওরা স্বপ্ন দেখছে বলেই জানান গোল্ড। এটা এখন আলোচনার মধ্যে রয়েছে। সন্দেহ নেই কোনো এক সময় পুরুষ ও নারী উভয় বিভাগের জন্যই এই ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে। এটাই পরবর্তী যৌক্তিক ধাপ। এই টুর্নামেন্টটা সময়ের চেয়ে অনেকটা এগিয়ে ছিল। বাণিজ্যিকভাবে এটা প্রত্যাশা পূরণ করতে পারেনি, কিন্তু এটি ছিল দারুণ একটা ইভেন্ট। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কাতে নিয়মিতভাবে হচ্ছে টি-20 টুর্নামেন্ট। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডেরও রয়েছে জনপ্রিয় বিগ ব্যাশ ও দ্য 100। দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত, নিউজিল্যান্ডেও আয়োজিত হচ্ছে ক্লাব টুর্নামেন্ট। এমনকি সৌদি আরবও পা দিচ্ছে ক্লাব টি-20 জগতে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও পিছিয়ে নেই ক্লাব ক্রিকেটে। সব মিলিয়ে ফ্রাঞ্চাইজি লিগ একটা বড় জায়গা করে নিয়েছে ক্রিকেটে। তার উপর গত বছর গায়ানা গ্লোবাল সুপার লিগ চালু করেছিল, যেখানে 5টি ভিন্ন দেশের দল অংশ নেয়, যার দ্বিতীয় আসর আগামী মাসে, যাতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের লিগগুলো চ্যাম্পিয়ন দল অংশ নেবে। তাই ক্রিকেটে এখন ক্লাব বিশ্বকাপকে যৌক্তিক বলেই মনে করছেন ইসিবির প্রধান নির্বাহী। যদিও আন্তর্জাতিক সূচি ও ফ্রাঞ্চাইজি লিগের কঠিন টাইম ফ্রেমে কিভাবে এই টুর্নামেন্ট জায়গা করে নেবে, সেটাই বড় প্রশ্ন হয়েই থাকছে।